পৃথিবীতে প্রতি 100 বছর পর পর 50 বছর যখন অতিবাহিত হয়, পৃথিবীর মানুষ একটা জটিল সময় ফেস করে। কেন? কারণ ওই সময়টাতে আপনারা দেখেন, নদী যখন সমুদ্রের সাথে গিয়ে লাগে, ঠিক যেই জায়গার মধ্যে নদী আর সমুদ্রের মিলন হয়, সেই জায়গাটা নৌকা জাহাজ যারা সমুদ্র চলাচল করে তাদের জন্য কিন্তু কঠিন হয়, এবং সেখানে অ্যাক্সিডেন্ট বেশি হয়, নৌকা ডুবি বেশি হয়। তো পৃথিবীতে একটা জেনারেশন যখন চলে যাওয়ার সময় হয়, আরেকটা জেনারেশন যখন ওই জেনারেশনকে রিপ্লেস করে, ওই সময়টা পৃথিবীর জন্য একটা টাফ টাইম হয়। কেন? সেই সময়টাতে পৃথিবীর ধর্মীয় চিন্তা, আধ্যাত্মিক চিন্তা, সামাজিক চিন্তা চেতনা, মানুষের সাথে মানুষের সম্প্রীতি, প্রেম, ভালোবাসা, টান, মানুষের সাথে মানুষের সহযোগিতা, সব কিছুর মধ্যে একটা আমূল পরিবর্তন ঘটে, একটা রেভলিউশনারি পরিবর্তন হয়। তখন পুরাতন প্রজন্ম যা করেছে, নতুন প্রজন্মের কাছে সেটা হাস্যকর পাত্র হয়ে যায়। আপনারা বুঝতে পেরেছেন? মানুষ, নতুন প্রজন্ম যারা আসে, আমরা ছোটকালে অনেক পিঠা খেতাম না? পিঠা নতুন প্রজন্মকে জিগান দেখি, তারা পিঠাগুলা চিনে কিনা? চিনে না। শুধু তাই না, আমরা আমাদের ঘরের দরজাগুলা খোলা রাখতাম, একজনের সাথে একজনের সদ্ভাব, সম্প্রীতি, প্রেম প্রীতি, ভালোবাসা, টান সবকিছু ছিল। নতুন প্রজন্ম এসছে, সমাজের সামগ্রিক প্যাটার্নের মধ্যে আসমান জমিনের পরিবর্তন চলে আসছে। আপনারা জানেন, এই পরিবর্তনের, যতবার এই পরিবর্তন ঘটেছে, আল্লাহ প্রত্যেকটা পরিবর্তনের সময় কোনো না কোনো নবী এবং রসুল পাঠিয়েছে। কোনো না কোনো নবী এবং রসুল পাঠিয়েছেন। নবী রসুল এসে কি করতেন? ওই নতুন প্রজন্ম যারা নদী সমুদ্রের মাঝখানে মিলন ডুবে যাচ্ছে, সেই প্রজন্মকে টেনে তুলে বাঁচাতেন, টেনে তুলে বাঁচাতেন। তাদের আকীদা দুরস্ত করে দিতেন, তাদের আখলাক দুরস্ত করে দিতেন, তাদের হৃদয়ের কেবলাকে আল্লাহর দিকে করে দিতেন, তাদের ঈমানের কেবলাকে নবী রাসূলের দিকে করে দিতেন, সামগ্রিকভাবে তাদেরকে রক্ষা করতেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে গেছেন। এখন পৃথিবীর মধ্যে ওই যে সংস্কৃতি পরিবর্তনের, ওইটা তো রয়ে গেছে, তো নবী রাসূল তো আসছে না। এই কাজ এখন কারা করে? এই কাজ প্রত্যেক 100 বছর পর পর আল্লাহ এক ব্যক্তিকে মুজাদ্দিদ করে প্রেরণ করেন। মুজাদ্দিদ এসে মানুষের ওই সামগ্রিক পরিস্থিতির মধ্যে একটা বোমা নিক্ষেপ করেন। এই বোমার বাড়িতে তাদের ঈমান রক্ষা পায়, আকীদা রক্ষা পায়, আমল রক্ষা পায়, মানুষের মধ্যে একটা সচেতনতার তৈরি হয়। বুঝতে পেরেছেন? মুজাদ্দিদ ছাড়া পৃথিবীতে আমার নবীর উম্মতদের মধ্যে কিছু আছে মুসলেহ, তারা ধারাবাহিকভাবে কাজ করে যান, তারা সংস্কারের জন্য একটা পরিবেশ গড়ে তোলেন, মানুষের মধ্যে সচেতনতার তৈরি করেন। মানুষ কিন্তু বুঝে না তারা যে ডুবে যাচ্ছে, সেটা তারা যে ডুবে যাচ্ছে সেটা সাধারণ মানুষের মাথায় আসে না। নবী যখন আসতেন, নবীর পরে কিছু ভণ্ড নবীও থাকতেন যারা নবুয়তকে দাবি করত, নবুয়ত দাবি করত। তো নবী যখন আসতেন, তখন কিন্তু যেই ধর্মটা থাকতো, সেই ধর্মের আকীদা, আমল, আখলাক, এই তিনটা জায়গার মধ্যে পরিবর্তন চলে আসতো। আকীদার মধ্যে শিরক ঢুকে যেত, আমলের মধ্যে গাফলত ঢুকে যেত, গাফলত, আলস্যে দিন কাটানো। কেন এসছি, কি কারণে আসলাম, কে পাঠালেন, কোথায় যাব, কার কাছে যাব, কি ঘটবে, এর কোনো কিছু আমাদের ভিতরে রেখাপাত করে না। এটাকে বলে গাফলত। কি বলে? গাফলত এক পর্যায়ে মানুষকে নিসিয়ানের দিকে নিয়ে যায়। নিসিয়ান মানে একেবারে ভুলে যাওয়া। এই নিসিয়ান থেকে আমরা ইনসান, এই নিসিয়ান থেকে আমরা ইনসান। ইনসান দুই জায়গা থেকে আসে, হয় নিসিয়ান থেকে, হয় উনস থেকে। আমরা মোস্টলি নিসিয়ান থেকে। আমরা ভুলে যাই কেন এসেছি, কি কারণে এসেছি, কোথায় যাব, কে পাঠালেন, কেন পাঠালেন, যার কাছে যাব উনার কাছে যেতে হলে প্রিপারেশন কেমন দরকার,
আমরা বেশিরভাগ ক্ষেত্রে ভুলে যাই। এই ভুলে যাওয়ার কারণে আমরা ইনসান, এই নিসিয়ান যখন গাফলতে রূপ নেয়, এক পর্যায়ে গাফলত কাসওয়া হয়ে যায়, আমাদের ভিতরটা পাথরের মতো শক্ত হয়ে যায়। তখন জলজ্যান্ত মানুষ আর মানুষ থাকে না, এটা চতুষ্পদ জন্তুর মতো হয়ে যায়। ভিতরে যখন পাথর হয়ে যায়, মানুষ আর মানুষ থাকে না। মানুষ দেখতে মানুষের মতো মনে হলেও নফসের সিঁড়ি দিয়ে নিচে নামতে নামতে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন হয়ে যায়। এটা মানুষের ধর্ম, এটা মানুষের ধর্ম। তো মানুষের সামগ্রিক জীবনের মধ্যে এই যে একটা পরিবর্তন আসা, মানুষ যে গাফলতের শিকার হওয়া, নিসিয়ানের শিকার হওয়া, সেই জায়গা থেকে মানুষকে টেনে তোলার জন্য, মানুষের ভিতরে সচেতনতা তৈরি করার জন্য মাওলায়ে কারীমের পক্ষ থেকে আমার নবীর উম্মতের মধ্যে যারা মুসলিহ, যারা ইসলাহ সংশোধনের কাজ করে, তারা ধারাবাহিকভাবে তাদের চেষ্টা চালিয়ে যায়। উম্মত তিন দিক থেকে সমস্যার মুখে পতিত হয়, একটা ঈমানের দিক থেকে, একটা আমলের দিক থেকে, আর একটা আখলাকের দিক থেকে। এটা একটা জিনিস আমি প্রাইমারিলি আমার সূচনা হিসেবে আপনাদেরকে বললাম, এতটুকুন আপনারা মাথায় রাখবেন। আমি ইউথকে বিশেষ করে অনুরোধ করব, যারা আমার বয়সে আমার চেয়ে কম বয়সের আছেন, আমি পয়েন্ট পয়েন্ট করে বলবো, আপনারা দয়া করে ঘরের মধ্যে যতটুকুন পারেন লিখে এগুলা ওই তুতামনার মতো মুখস্থ করে আপনারাও যদি প্রচার প্রসার করেন, আমাদের উপর কাজের প্রেসার কমে যাবে, আমরা একসাথে প্রচার করতে পারবো। আমাদের মধ্যে দেখেন না তুতামনার মতো রিডিং করে না, ওই যে মসজিদের মধ্যে নামাজের পরে দর্স দেওয়া শুরু করে না? আপনাদের এখানে নাই? মসজিদের পরে, নামাজের পরে বাংলা বই পড়ে দর্স দেওয়ার সিস্টেম আপনাদের এখানে নাই? আমাদের কিছু ভাইয়েরা করেন, কিছু ভাইয়েরা করেন। এটাকে বলে প্যারট রিডিং। কি বলে? প্যারট রিডিং। তুতা পাখির মতো কথা বলতে যাওয়া, কি বলা, কি বলছে, কি বলছি কোনো কিছু জানি না, তবে বলে যাচ্ছি। বুঝতে পেরেছেন? আমি আপনাদেরকে বলবো, আপনারাও এটা শিখেন, দরকার আছে। সম্মানিত উপস্থিতি, উম্মতের মধ্যে যখন এই পতনটা ঘটে, তো দুইটা দিক থেকে উম্মতের আকীদা, আমল, আখলাকের মধ্যে পয়জন গুলা ঢুকে যায়। দুইটা দিক থেকে। একটাকে আমরা বলি এফরাতের চ্যানেল, আরেকটাকে আমরা বলি তাফরিতের চ্যানেল, আরেকটাকে আমরা বলি ইতিদাল। শব্দ কয়টা? এফরাত, তাফরিত। এফরাত, তাফরিত। মাঝখানেরটা ইতিদাল। ইতিদালে যারা থাকে, মধ্যপন্থা, শিরকের মধ্যেও যায় না, উপরেও যায় না, নিচেও যায় না, কোন রকম ওই নবীদের রেখে যাওয়া ছাতার নিচে আশ্রয় নেই, তাদেরকে হানিফ বলে। কি বলে? হানিফ। মধ্যপন্থা অবলম্বন করে। আর কেউ এফরাত করে, কেউ তাফরিত করে। আমি সেই এক্সাম্পল বাদ দিয়ে আমাদের সমাজে চলে আসি। এফরাত মানে কি? এফরাত মানে হচ্ছে গ্লাসে যত পানি ধরবে, আপনি ডালতে ডালতে গ্লাস পুড়িয়ে বাইরে পানি পড়ে যাচ্ছে, তবুও ঢালছেন। বুঝতে পেরেছেন? এটাকে এফরাত বলে। বেশি বেশি করা, যেটাকে যেই থাকে আমার নবী রেখে গেছেন, সেইটা আপনি এসে থাক পরিবর্তন করে উপরে তুলে দিয়েছেন, উপরে তুলে দিয়েছেন। আল্লাহ নবীদেরকে একটা মাকাম দান করেছেন, সর্বোচ্চ মাকাম, সর্বোচ্চ সম্মান। খ্রিস্টানরা একটু বেশি বুঝে, নবীকে ওই স্থান থেকে তুলে আল্লাহর পুত্র বানিয়ে দিয়েছে। থাক পরিবর্তন হয়ে গেছে না? তো থাক পরিবর্তন হয়ে যাওয়ার পরে ওদের ধর্মের মধ্যে গুলুফ ঢুকেছে, বিদাত ঢুকেছে, শিরক ঢুকেছে, এমন এমন জিনিস ঢুকে গেছে যেটা ধর্মের মধ্যে নাই। বুঝতে পেরেছেন আপনার? এটাকে বলে এফরাত করা। এফরাত মানে যাকে যেখানে রাখতে বলেছে সেখানে না রেখে আপনি আরো দুই তাক উপরে তুলে দেওয়া, এটাকে এফরাত। বাড়াবাড়ি করা, বাড়াবাড়ি করা, ছোট থেকে বড়। আমরা করি না বাড়াবাড়ি এখন? আপনি আমার মতো মানুষকে দাওয়াত করে আপনি যদি টাইটেলের বাহার লাগিয়ে দেন, আন্তর্জাতিক মুফতি, মুহাদ্দিস, মুফাসসির করতে 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 10 মানুষ আর নামই শুনে না হুজুরের নাম কি। বুঝতে পেরেছেন? কি করেছেন? এফরাত করেছেন, বাড়াবাড়ি করেছেন, এবং দিনটাকে মানুষের সামনে হাস্যকর পাত্র করেছেন। এটা এফরাত হয়। এফরাত হলে ধর্মের মধ্যে কি ঢুকে? গুলুব,
সীমালঙ্ঘন, বিদআত, ধর্মের মধ্যে শিরক, ধর্মের মধ্যে এমন এমন জিনিস ঢুকে যায় যেটা আমার নবীও বলেন নাই, যেটা আল্লাহ বলেন নাই। শুধু কি আলেম ওলামার ক্ষেত্রে, সব জায়গার মধ্যে হেন কোন দরবার নাই যেই দরবারের পীর গৌস এবং কুতুব না। এটা কি কাম্য? কোনদিন না। প্রফেসর ইউনিভার্সিটিতে পড়ান, ইউনিভার্সিটিতে যখন কেউ ঢুকে লেকচারার হিসেবে ঢুকে, লেকচারার হওয়ার পরে দীর্ঘদিন পড়ানোর পরে অ্যাসোসিয়েট, অ্যাসিস্ট্যান্ট, অতঃপর প্রফেসর হয় শেষ বিকালে যখন মালাকুল মউত আসার সময় হয়, যখন মালাকুল মউত আসার সময় হয়। আমরা এখানে তো ডিগ্রি পাস করেও আমরা আমাদের অঙ্গনে আমরা পিএইচডি, ডক্টরেট লিখি। আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আমরা এফরাতটা করি? একটা এফরাত, বাড়াবাড়ি করা, জিয়ারত সুন্নতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি এই কথাগুলো কেন বলছি? কারণ আমি আপনাকে বলেছি নতুন প্রজন্ম, আপনি যখন আপনার প্রজন্মকে নিয়ে মাজারাতে যাবেন, আপনি সুন্নতের বাইরে একটা কাজও করবেন না। কেন? কারণ এই প্রজন্ম নতুন প্রজন্ম, এরে যদি আপনি ইদার উদার করেন, এ সুন্নতে রাসূল থেকে সরে যাবে, সুন্নতে রাসূল থেকে সরে যাবে। আমি কি করব? আমি তাকে সুন্নিয়ত বুঝাতে পারবো না, আমি তাকে বুঝাইতে পারবো না যে সেই দিন থেকে এই দিন পর্যন্ত উম্মতের বেশিরভাগ, মোর দেন 90% আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী। এটা আমি তাকে বুঝাতে পারবো না, যেভাবে এখন আমরা বুঝাতে ব্যর্থ হয়েছি আমাদের কর্মকাণ্ডের কারণে। কেন? আমাদের এখানে দুই ধরনের লোক, এক ধরনের লোক সুন্নিয়তে বিশ্বাসী, আরেক ধরনের লোক সুন্নিয়তে অবিশ্বাসী। সুন্নিয়তে বিশ্বাসীর সংখ্যা সেই দিন থেকে আজকের দিন পর্যন্ত 80 ভাগেরও বেশি, আর যারা অবিশ্বাস করে তাদের সংখ্যা 10 ভাগেরও কম। কিন্তু তারা লেখাপড়া করে, তারা জানে আপনাকে কিভাবে টুইস্ট করতে হবে। আপনি জিন্দেগিতে তরিকত এবং তাসাউফ বলেন, সুন্নিয়ত বলেন, আপনারা সাধারণ মানুষ কোনো কিতাব পড়েন নাই, আপনি জানেনও না সুন্নিয়ত কি, তাসাউফ কি, তরিকত কি, পীর মুরিদি কি। না পড়ার কারণে আপনি যখন যুদ্ধের ময়দানে যান, এই অস্ত্র আপনার হাতে না থাকার কারণে, কোন অস্ত্র? কিতাবের অস্ত্র, আলমের অস্ত্র। এই অস্ত্র আপনার হাতে না থাকার কারণে আপনি যুদ্ধে হেরে যাচ্ছেন। যুদ্ধে হেরে যাওয়ার কারণে বিশ্ববিদ্যালয়ের প্রফেসরশিপ আমাদের হাতছাড়া হয়ে গেছে। বিশ্ববিদ্যালয়, বাংলাদেশে সমগ্র বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজ, আরবিক, হিস্ট্রি যারা পড়ান, 90% উপরে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় বিশ্বাসী না। আপনারা বুঝতে পেরেছেন? আমি এই জায়গার মধ্যে আবার ঘুরে দাঁড়াতে চাই। আমি চাই আমরা ফেরত আসি। কেন? আমরা দুর্বল না, আমরা দুর্বল না। সেই দিন থেকে এই দিন পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত আহলে সুন্নাত ওয়াল জামাতকে এলমের ড্রাইভিং সিটে রেখেছেন আল্লাহ। কিন্তু আমরা আমাদের কর্মকাণ্ডের কারণে হয় ইফরাত করছি, নতুবা তাফরিদ করছি, রাহে ইতিদাল ছেড়ে দিয়েছি। আমি কি বলেছিলাম আপনাদেরকে? যারা অস্বীকার করে তাদের হাতে অস্ত্রে ভরপুর। কিসের অস্ত্র? এলমের, জানার, বইপত্রের। আর আমরা যারা এটার পক্ষে, আমাদের ঘরে একটা কিতাবও, হুজুর গৌসুল আজম কিতাব লিখেছেন আমাদের জন্য, কিন্তু আমরা কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না যারা কাদেরিয়া তরিকার লোক, হুজুর গৌসুল আজমের অন্তত গুনিয়াতুত তালেবিন কিতাবটা পড়েছি। কিয়ামতের ময়দানে আমরা হুজুরের কাছে লজ্জিত হব না? হুজুর এই রাত দিন বসে যে কিতাবটা লিখেছেন, কাদের জন্য লিখেছেন? আমাদের জন্য না। আমরা এই কিতাব পড়ি নাই। যদি আমি পড়তাম, অন্তত আমি বুঝতে পারতাম তরিকত এবং তাসাউফ বলে কাকে, তরিকত এবং তাসাউফ বলে কাকে, আমি তাদেরকে বলতে পারতাম। কিন্তু আমার কাছে ওই অস্ত্র নাই। মাজারাত জিয়ারত করতে যখন আমরা যাই, আমরা সুন্নতের চেয়ে অসুন্নতের কাজ বেশি করে ফেলি, এফরাত করি। কি করি? এফরাত, বাড়াবাড়ি। যেভাবে করতে বলেছেন, ঠিক যেভাবে যেতে বলেছেন, আমরা সেখান থেকে একটু উপরে উঠে যাই, একটু উপরে উঠে যাই। উপরে উঠার কারণে সাধারণ মানুষ যখন, আমি নিজের চোখে 1-2 বার না, শতবার দেখার চেষ্টা করেছি সাধারণ মানুষ জিয়ারত কেমনে করে। 80%-এর চেয়ে বেশি সাধারণ মানুষকে আমরা বুঝাইতেই পারি নাই আল্লাহর ওয়ালিদের মাজার কেমনে জিয়ারত করে, বুঝাইতেই পারি নাই।
এই কারণে নতুন প্রজন্মের কাছে একটা রং মেসেজ যাচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যাপারে। আহলে সুন্নাত ওয়াল জামাত আপনার কর্মের মাধ্যমে মূল্যায়িত হচ্ছে, আমার বক্তব্যের মাধ্যমে মূল্যায়িত হচ্ছে। আহলে সুন্নাত ওয়াল জামাত আহলে সুন্নাত ওয়াল জামাত অনুযায়ী মূল্যায়িত হচ্ছে না। এই স্টেজের মধ্যে এত বড় বড় ইমাম দাঁড়িয়ে কেউ কি আর সেটা জানে না। আমি তো সিম্পল একটা উদাহরণ দিলাম। এভাবে মিলাদুন নবী বলেন, এভাবে উর্স বলেন, আপনি কয়টা উর্স পাবেন যে উর্সের মধ্যে এটা এক ধরনের উর্স, এ ধরনের মাপ, আপনি কয়টা উর্স পাবেন? বাংলাদেশের মধ্যে ম্যাক্সিমাম উর্স ইল্লা মাশাআল্লাহ, আমি যদি কোনো শিক্ষিত আমার ভাই ব্রাদার নিয়ে যাই তারা ইমপ্রেস হবে, এমন উর্স আমাদের এখানে এখন আর হয় না। আর কিছু দরবারে যেখানে আমরা ওয়াজ তাকরীর দেখব সেখানে আমিত্বের জাহির, আমারটা বড়, আমি এত প্রোগ্রাম করলাম, কোন জায়গার মধ্যে আমি আমার পীরের কথা বলি নাই, বলছি কেউ জানে না। হুজুর সাইয়্যিদি শাইখুল ইসলাম আমার উস্তাদ, আমার পীর না, আমার পীর আরেক জায়গায়, বাংলাদেশেও না। আমি কোনোদিন বলিও নাই। কেন বলবেন? যার যার পীর তার জায়গায় রয়ে গেল। আউলিয়া মাজারাতের লোকজন, উলামায়ে রাব্বানী সবাই আমার মাথার উপর। যারা যেখানে দর্শ দেবে, যারা যেখানে বসে মুরিদিনদেরকে ফুয়ুজাত বিতরণ করবে, দর্শ বিতরণ করবে, আমরা প্রত্যেকটা জায়গায় গিয়ে বসবো। আরে ভাই, আমার নবী ফারুক আজমের মতো সাহাবীকে বলেছেন রাদিয়াল্লাহু আনহু আরদা, কি বলেছেন জানেন? ওয়াইস করণীর সাথে একটু দেখা করতে। ফারুক আজমের মতো জলিলুল কদর সাহাবী, হযরত আলী মুর্তদার মতো জলিলুল কদর সাহাবী কার দরবারে যাবে? হযরতে ওয়াইস করণী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে যাবে। এখানে বোঝানো হচ্ছে বড় ছোটর দরবারে যাওয়া। মুসা আলাইহিস সালামের মতো উলুল আজম পয়গম্বরকে আল্লাহ হযরত খাদির বা খিদিরের কাছে পাঠিয়েছেন আমাদেরকে শিক্ষা করার জন্য। এখন আমরা জ্যাম ধরে এক জায়গায় বসে যাই না। আমাদের জন্য বাংলাদেশের সকল হক দরবার আমাদের মাথার উপর। কেন? কারণ তারা প্রত্যেকেই এক এক দরবারের সাথে নিসবত রেখেছে, যাদের মাধ্যমে দ্বীন ইসলামের আলো বাংলাদেশে আমরা পেয়েছি। সেই কারণে যেই ব্যক্তি দ্বীনের, আমার নবীর শরীয়তের, তরিকতের, ইশকের, মুহাব্বতের, আদবের একটা চারাও যেই ব্যক্তি রোপণ করেছে বাংলার জমিনে, আমাদের মাথার উপর। আপনারা বুঝতে পেরেছেন?